হাই এভরিওয়ান, কি খবর সকলের? কেমন আছো সবাই? আমি খুবই ভালো আছি। চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। তবে এই ভিডিওর সূচনা কিন্তু এখান থেকে না। যারা আমার গতদিনের ভিডিও দেখেছো তারা হয়তো মনে করতে পারবে আমি গতদিনের পর্বে শেষে বলেছিলাম যে সেই ভিডিওর আরও কিছু অংশ রয়েছে যেটা আমি পরের দিন আপলোড করব। আজই যথারীতি সেই দিন এবং আজ প্রথমেই চলে এসেছি রাম মন্দির। এই মন্দিরটা নিউ টাউনে, তবে সেখানে কিভাবে যাবে সেটা আমি একটু পরে বলছি। প্রথমেই বলি, মন্দিরের বাইরেই আছে পুজো দেওয়ার জন্য বিভিন্ন রকম ব্যবস্থাপনা আছে। তো প্রচুর দোকান, তাই তোমরা যে দোকান থেকে খুশি পুজোর ফুল মিষ্টি সমস্ত কিছু নিতেই পারো, এমনকি চাইলে বাড়ি থেকেও আনতে পারো। তো যাই হোক, চলো আমরা তো মেন এন্ট্রান্স দিয়ে ভেতরে ঢুকেই পড়েছি। আর প্রথমেই চোখে পড়লো এই 151 ফুট উঁচু হনুমানজির মূর্তি। খোলা আকাশের নিচে এই এত বড় মূর্তি অনেক দূর দূরান্ত থেকে দেখা যায় আর অসম্ভব সুন্দর লাগে দেখতে। যাই হোক, আমরা এবার মেন মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। ওমা, এইদিকে দেখো কি সুন্দর মহাদেব! এত বড় পুকুরের ওপর নীল আলোয় মহাদেবকে দেখতে যেন একদম নীলাম্বর লাগছে। আমরা এখানে একটু পরে আসবো, আগে মেইন মন্দিরে যাই, কারণ অনেকটা লেট করে ফেলেছি। তো আমরা যদি মন্দির বন্ধ করে দেয় তাই জন্য একটু তাড়াহুড়োই করছি। আমরা প্রথমেই যাব রাম মন্দিরে। ভাবছিলাম আমরা বোধহয় অনেকখানি লেট করে ফেলেছি, মন্দির বন্ধ করে দেবে, কিন্তু না জেনেই আমরা ভীষণ ভালো একটা সময় এসেছি এবং এখনই মন্দিরের আরতি শুরু হয়েছে। চলো তোমাদের সাথেও সেই বিশেষ আরতির একটু অংশ শেয়ার করে নিই। অসম্ভব সুন্দর একটা সন্ধ্যা আরতির সাক্ষী থাকলাম আজকে আমরা, আর চেষ্টা করলাম সেই একই মুহূর্ত তোমাদের সাথে সেইভাবেই ভাগ করে নেওয়ার জন্য আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। মন্দিরের একদম মাঝেই আছে রাম লক্ষ্মণ সীতা, এদিকে আছে রাধাকৃষ্ণ আর ওদিকে আছে লক্ষ্মীনারায়ণ। জানো তো, এই একই বাউন্ডারির মধ্যে না প্রায় 3টে থেকে 4টে মন্দির আছে। সমস্ত কটা মন্দিরে আমরাও যাব আর সাথে তোমাদেরকেও নিয়ে যাওয়ার চেষ্টা করব। এখন যেখানে দাঁড়িয়েছি এটা জিন মাতার মন্দির। আমাদের কাছে নামটা একটু অচেনা হলেও প্রচুর অবাঙালি মানুষ এখানে আসছেন নবরাত্রির পুজো দিতে। আর এখন আমরা চলেছি শ্যামজির মন্দিরে। এত অপরূপ কাজ করা পুরো মন্দিরটায়, পাথরের দেওয়াল, মন্দিরের বেদি থেকে শুরু করে সমস্তটা পাথরের। দাঁড়াও, আগে আমি একটু পুজো দিয়ে নিই, তারপর আমার সাথে তোমাদেরকেও সমস্ত মন্দিরটা ঘুরিয়ে দেখাবো। হয়ে গেছে পুজো দেওয়া, এইবার এসেছি মন্দির পরিক্রমণ করতে। একদম পশ্চিম ভারতীয় আদলে গড়া মন্দিরগুলো। আসলে আমাদের পূর্ব ভারতে বিভিন্ন রকম স্থাপত্য ভাস্কর্যের পাশাপাশি মেইনলি যেটা দেখা যায় সেটা হচ্ছে বিভিন্ন রকমের চালার মন্দির, এছাড়াও মন্দিরের দেওয়ালে বিভিন্ন রকমের সূক্ষ্ম কারুকাজ করা। তবে এখানে শুধু দেওয়ালে না, এই স্তম্ভগুলো এমনকি দরজার ফ্রেমে পর্যন্ত এত সুন্দর ফুল লতা পাতা আর জিওমেট্রিক প্যাটার্ন করা যে সেগুলো সত্যিই চোখে পড়ার মতন এবং অবশ্যই প্রশংসনীয়। মন্দিরের একদম মাঝে আছে কালো পাথরের তৈরি শ্যামজির মূর্তি, যা শ্রীকৃষ্ণের অবতার রূপে পূজিত হয়। ওপরের এই এত সুন্দর ঝাড়বাতি আর সিলিং এর এত সুন্দর নকশা দেখে মনে হচ্ছে যেন রাজস্থানের কোনো মন্দিরে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। চলে এসেছি আবার জিন মাতার মন্দিরে। আপনাদেরকে তো একটু আগে বললামই এখানে আজকে নবরাত্রির পুজো হচ্ছে, তাই আজকে মন্দিরটাতে একটু বেশি ভিড়। এই মন্দিরটা মূলত রাজস্থান সহ পশ্চিম ভারতের বেশ কিছু জায়গাতেই দেখা যায়, তবে পূর্ব ভারতে আমরা খুব একটা বেশি দেখতে পাই না। তবে মায়ের মুখখানি এত সুন্দর, মনে হচ্ছে এই মন্দিরের সমস্ত সৌন্দর্য মা একাই নিজের ওই সুন্দর মুখখানিতে ধরে রেখেছে। একদম শ্যামজির মন্দিরের মতন এখানেও প্রতিটা দেওয়ালে অপরূপ পাথরের খোদাইয়ের কাজ করা। আমি খালি চোখে যা দেখছি, জানি না ভিডিওর মাধ্যমে তোমাদের তা এত ভালো করে বোঝাতে পারছি কিনা।
এক কথায় সত্যি অনবদ্য আর অপূর্ব। জিনমাতা মন্দির থেকে এবার চলে এসেছি বালাজির মন্দিরে। এই বালাজি আসলে শ্রী ভেঙ্কটেশ্বরা বা শ্রীনিবাস, অর্থাৎ যিনি বিষ্ণুরই আরেক রূপ। বাম হাতে রয়েছে একটা গদা আর ডান হাতে অভয় মুদ্রা। খুব সম্ভবত ওনার ডান দিকে ইনি দেবী সরস্বতী আর বাম দিকে 5 মাথা বিশিষ্ট বজরংবলী। আর আজ যেহেতু চৈত্র মাসের সোমবার, তাই এদিকে অনেকে মিলে আবার পুজোর ব্যবস্থা করছে। কিন্তু সব থেকে মজার বিষয় হলো এখানে মহাদেবকে দেখুন প্রসাদে দিচ্ছে ফ্রুটি। কি সুন্দর না? সত্যি যা গরম পড়েছে, তার উপর উনি তো আবার গলায় বিষের জ্বালায় একদম জর্জরিত, তাতে একটু ফ্রুটি পেলে মন্দ হয় না, কি বলুন? এইদিকে রাম মন্দিরে আবার আরতি শেষ হয়ে গেছে, তাই চলে আসলাম রাম মন্দিরে। এখানে একটু পুজো দেব, তারপর বাড়ি যাব। ততক্ষণ পুজো দিতে দিতে আপনাদের সাথে শেয়ার করি কিভাবে আপনারা এখানে আসতে পারবেন। যদি আপনারা পাবলিক ট্রান্সপোর্টে আসেন তাহলে প্রথমেই চলে আসবেন ইকো পার্ক। ইকো পার্ক 4 নম্বর গেটের কাছে যেই রাস্তাটা 5 এবং 6 নম্বর গেটের দিকে সোজা চলে যাচ্ছে, ওই দিকে টোটো ধরবেন। টোটো ধরলে মাত্র 10 টাকার বিনিময়ে আপনাদেরকে একদম মন্দিরের সামনে নামিয়ে দেবে। আর যদি প্রাইভেট কারে আসেন তাহলে তো গুগলে লোকেশন সেট করলেই আপনারা পৌঁছে যেতে পারবেন। তাও আমি সংক্ষেপে একটু বলে দিই, ইকো পার্কের 4 নম্বর গেট থেকে ইকো পার্কের ফুটেই একদম 4 নম্বর গেটের পাশ থেকে দেখবেন সোজা একটা রাস্তা ভেতরের দিকে চলে গেছে। ওই দিক দিয়ে কিছুটা গেলেই 5 নম্বর গেট, যেখানে কার পার্কিং পড়ে সেই রাস্তা ধরেই আরো বেশ খানিকটা এগিয়ে যেতে হবে। কিছু দূর এগিয়ে আসলেই আপনারা মন্দিরের চূড়া দেখতে পাবেন, আর দেখতে পাবেন সেই 151 ফুট উঁচু বজরংবলীকে, যে ঠায় দাঁড়িয়ে আছে তার দেবতার সাথে আপনাদের সাক্ষাৎ করিয়ে দেওয়ার জন্য। যখন এখানে এসেছিলাম তখন তো দেরি হয়ে যাচ্ছে বলে তাড়াতাড়ি মন্দিরের ভিতরে চলে গেলাম, তাই আর বাইরের এই এত সুন্দর দৃশ্য উপভোগ করার সময় পাইনি। এখন তাই সমস্ত পুজো দেওয়া হয়ে গেছে এবং সমস্ত মন্দিরের আরতিও হয়ে গেছে এবং বেশ কিছুটা সময় আমাদের হাতেও এখন রয়েছে, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালো করে মন্দিরগুলো ঘুরে ঘুরে দেখছি। সত্যি এত সুন্দরভাবে বানানো মন্দিরগুলো। আর এইদিকে দেখুন সূর্যদেবের সপ্ত ঘোড়ার রথ, যা সূর্যের 7টি আলোর রশ্মি বা শক্তিকে বোঝায়। চলে এসেছি এবার একদম শুরুতে যেখান থেকে শুরু করেছিলাম সেখানে। আচ্ছা, আপনারা বলতে পারবেন ইনি কোন দেবী? আসলে আমিও প্রথমে বুঝতে পারিনি। তারপর মাম্মাম বলল মকর বা জলজ প্রাণীর ওপরে অধিষ্ঠান করে আছে আর হাত থেকেও বইছে জলের ধারা। ইনি হলেন দেবী গঙ্গা। আসলে আমি তো এর আগে কখনো এরকম রূপ দেখিনি, তাই প্রথমবার দেখে চিনতে পারিনি। আপনারা কি দেখেছেন কখনো এর আগে? যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আমায় জানাবেন কোথায় দেখেছেন। এবং অবশেষে চলে এসেছি সেই 51 ফুট উঁচু দেবাদিদেব মহাদেবের একদম সামনে, যাকে এতক্ষণ ধরে ওই দূর থেকে দেখছিলাম। কি অপূর্ব যে দেখাচ্ছে। বজরংবলীকেও এতক্ষণ দেখছিলাম ওই যে মন্দিরের চূড়া দেখতে পাচ্ছেন তার ওই পাশ থেকে। এখন এত কাছ থেকে দেখে এত ভালো লাগছে, কি বলবো। প্রসঙ্গত আপনাদের সাথে আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করে রাখি। এই মন্দির সোম থেকে রবি প্রত্যেক দিনই খোলা থাকে। মন্দির খোলে প্রথমে সকাল 6:30টায় এবং তারপর দুপুর 12টায় একবার বন্ধ হয়ে যায়। পুনরায় মন্দিরের গেট খোলে দুপুর 3টের সময় এবং বন্ধ হয় রাত্রি 8টার সময়। আর মন্দিরের আরতি শুরু হয় ওই 6:30টার পর থেকে। তবে স্পেসিফিক টাইম বলাটা একটু ডিফিকাল্ট, কারণ একটা মন্দিরের আরতি শেষ হয় তারপর আরেকটা মন্দিরের আরতি শুরু হয়। এরম করে একের পর এক ধাপ ওয়াইজ এক একটা মন্দিরের আরতি হয়। তাই যদি এখানে আরতি দেখতে চান তাহলে আমি বলবো সন্ধ্যে 6টা নাগাদ চলে আসাটাই ভালো হবে। যাই হোক, অবশেষে আজকের মতন সফর আমাদের এখানেই শেষ। আশা তো করি আপনাদের আজকের ভিডিও ভালোই লেগেছে। বেশ, তবে আজকের মতন আসি। সকলে ঠাকুরের কৃপায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন এবং সকলের খেয়াল রাখবেন। ওকে, বাই।